প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম কথ গল্প পডকাস্টে। আজকের পর্ব আমরা আলোচনা করব একটি ছোট কিন্তু অতি গভীর শিক্ষণীয় গল্প। একটি ফাটল ধরা কলসি পাত্র আর একজন বৃদ্ধার কথোপকথন, এর মধ্যে কিভাবে জীবনের বড় সত্য লুকিয়ে আছে তা আজকে গল্পের মাধ্যমে জানব। গল্পের নাম ফাটল ধরা পাত্র, জীবনের অপরূপ সৌন্দর্য। একজন বয়স্ক মহিলা প্রতিদিন নদী থেকে জল আনতেন দুটি বড় পাত্র করে। পাত্র দুটি বাঁশের দণ্ডে ঝুলানো থাকত এবং তা কাঁধে বহন করতেন তিনি। এর মধ্যে একটি পাত্র ছিল একেবারে নিখুঁত, আর অপরটিতে ছিল একটি সূক্ষ্ম ফাটল। ফাটল থাকার কারণে প্রতিদিন পাত্রটি ঘরে পৌঁছানোর আগে তার অর্ধেক জল মাটিতে পড়ে যেত। 2 বছর ধরে এমনিভাবে প্রতিদিন চলতে থাকলো। নিখুঁত পাত্রটি নিজের পরিপূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ফাটল ধরা পাত্রটি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একদিন সে লজ্জা নিয়ে সেই বৃদ্ধকে বলল, আমি খুবই দুঃখিত, আমি অপূর্ণ, আমি যা করার কথা তা করতে পারি না। বৃদ্ধা মৃদু হেসে বললেন, তুমি কি খেয়াল করেছ যে রাস্তা দিয়ে আমরা ফিরি তার এক পাশে কত সুন্দর ফুল ফুটে আছে? আমি জানতাম তুমি ফাটলে যুক্ত, তাই আমি সেখানে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। প্রতিদিন তুমি তাদের জল দাও, আর সেই জন্যই সেসব ফুল আজ এত সুন্দর হয়ে ফুটে উঠেছে। তুমি যদি পূর্ণ না হতে তাহলে এত সুন্দর ফুলগুলি ফুটতো না। আমি প্রতিদিন সেখান থেকে ফুল তুলে এনে ঘর সাজাই। প্রিয় শ্রোতারা, এ গল্প আমাদের শেখায় জীবনে প্রতিটি মানুষই কিছু না কিছু ত্রুটি নিয়ে গঠিত, কিন্তু সেই ত্রুটি বা ফাটল কাউকে অসফল করে না যদি আমরা না তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি। জীবনের সৌন্দর্য সেই মানুষের মধ্যেই, যার অপূর্ণতা সত্ত্বেও অনেক কিছু দিতে পারে। একটু ভালোবাসা, একটু রং, একটু আলো। আজ ছিল পডকাস্ট ফাটল ধরা পাত্র। আপনারা যদি ভালো লেগে থাকে এই গল্পটি, তবে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, শুনতে থাকুন কথ গল্প পডকাস্ট। শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। আমি সুব্রত মজুমদার, ধন্যবাদ জানাই সবাইকে।